আদালতে তোলার আগে হাসপাতালে মেডিকেল পরীক্ষা করাতে নিয়ে আসা এক যুবতীকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা। রীতিমতো সিনেমার দৃশ্যের মতো এমন ঘটনা ঘটেছে বালুরঘাট জেলা হাসপাতালে। এদিন দুপুরে ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। জানা গেছে 4টি ছোট গাড়ি করে একদল দুষ্কৃতী তপন থানার পুলিশের গাড়ি থেকে ওই যুবতীকে ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ বাধা দিলে পুলিশ অফিসার ও এক সিভিক ভলেন্টিয়ারকে মারধর করে ও যুবতীকে ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় 4টি বোলেরো গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা, ডিএসপি সদর বিক্রম প্রসাদ। পুলিশ সূত্রে জানা গেছে দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত থানার মাধ্যমে জেলা জুড়ে নাকাবন্দি করা হয়েছে দুষ্কৃতীদের ধরবার লক্ষ্যে। জানা গেছে মাস দেড়েক আগে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি 19 বছরের যুবতী ভিন্ন সম্প্রদায়ের যুবকের সাথে পালিয়ে বিয়ে করে। সেই নিয়ে যুবতীর পরিবার তপন থানায় অভিযোগ দায়ের করে। সেই মামলায় ওই যুবতী আত্মসমর্পণ করে ও পুলিশ ওই যুবতীকে নিয়ে এদিন বালুরঘাট জেলা আদালতে তোলার আগে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে মেডিকেল চেক আপ করতে নিয়ে যায়। পরীক্ষার পর হাসপাতাল থেকে বেরোতেই একদল দুষ্কৃতী পুলিশকে দেখে মারধর করে ও যুবতীকে ছিনিয়ে নিয়ে চলে যায়। পুলিশের প্রাথমিক ধারণা ওই যুবতীর পরিবারের সদস্যরা তার মেয়েকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আর এমনি ধাক্কাধাক্কি দিয়েছিল, আমাকে ওখান থেকে সরিয়ে দিল। আর এমনি ধাক্কাধাক্কি দিয়েছিল, আমাকে ওখান থেকে সরিয়ে দিল। চেষ্টা করলাম কিন্তু ওরা অনেক লোক ছিল। স্যার কী হয়েছিল, কেন মানে কি কারা এরা নিয়ে গেল, কিছু বোঝা যাচ্ছে? যার বাড়ির মেয়ে তার বাড়ির লোকে নিয়ে গেল। শুধু আপনাকে মারধর করেছে না আরও কয়েকজনকে মারধর করেছে? না, ড্রাইভার বাধা দিতে গেল। হঠাৎ করে পুরোনো বৃষ্টি এসে একদম ধর করে দিয়ে যেতে লাগবে ঢুকলাম, স্যার বাধা আমও বাধা দিলাম, তারপরে রেকর্ডিং করা মেরেছে, অতর্কিতভাবে হামলা চালিয়েছে। হ্যাঁ, এমনি কোনো হাতে ওদের অস্ত্র কিছু ছিল মানে আপনাকে এবং স্যারকে দুজনকে মারধর করেছে? হ্যাঁ, ধাক্কা মারে ফেলে দিয়েছিলাম, বাধা দিয়েছিলাম, আপনি ওই পুলিশের গাড়ির চালক, আপনার নামটা কি? দ্বিতীয় থেকে নিতে দীপক দীপক শীল। কোর্টে নিয়ে